সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সট টিভি পর্দা। দর্শক, আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন। প্রতি বছর ঈদুল আজহাকে নিয়ে সিলেটে সকলের বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, সপ্তাহব্যাপী আনন্দ ভ্রমণ সহ আরও কত আনন্দ আয়োজন। এই আনন্দ আয়োজন যেমন এবার ঈদের সব আনন্দ আয়োজন মান হয়ে গেছে এই বন্যা এবং বর্ষায় বন্যা এবং জলাবদ্ধতায় যেন সিলেটবাসীর ঈদ পানিতে ডুবে গেছে। কিন্তু এবার একটু ভিন্ন ঈদ আয়োজন ছিল সবারই। তা অনেকেই পানির কারণে, জলাবদ্ধতার কারণে কুরবানিও দিতে পারছেন না। কারণ পানিতে ভাসছে সিলেটবাসীর ঈদ আনন্দ। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ম্লান হয়ে গেছে মানুষের ঈদ আনন্দ। মাত্র 20 দিনের মাথায় দ্বিতীয় দফায় হানা দিল সিলেটের জলাবদ্ধতা ও বন্যা। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে কোরবানিদাতারাও পড়ছেন বিপাকে। ঈদকে ঘিরে নেই কারো কোনো আনন্দ আয়োজন, চলছে বিষাদ। ঘর বাড়িতে প্রতিনিয়ত ঢুকছে পানি। এদিকে ঈদের আনন্দে যারা ঘুরতে প্ল্যান করেছিলেন সিলেটে আসতে, তাদেরও প্ল্যান পানিতে ফিকে হয়ে গেছে। বন্ধ রয়েছে সিলেটের সকল পর্যটন স্পট। বাড়ছে পানি, সাথে বাড়ছে নগরবাসীর হাহাকার। বিশুদ্ধ খাবার পানি সংকট, একে একে ডুবছে পাড়া মহল্লা। কারো ঘরে প্রচুর পানি রয়েছে, কারো ঘরে হাঁটু পানি, আবার কারো ঘরে রয়েছে কোমর পানি। এ যেন পানির সাথে যুদ্ধ করে চলছে নগরবাসীর জীবন যুদ্ধ। এই যুদ্ধে সাথে নেই কেউই, দুর্ভাগা নগরবাসী। পানিতে ডুবছে হাসপাতাল, ক্লিনিক, স্কুল, কলেজ ও আশ্রয়কেন্দ্র। 17 জুন ভোর থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সকালের মধ্যেই জেলার প্রায় সবকটি উপজেলা বন্যা পরিস্থিতি দেখা দেয়। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, গলা থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অনেকের বসত বাড়ি। আকস্মিক বন্যায় সিলেটের সুনামগঞ্জ, মৌলভীবাজার প্লাবিত হয়েছে। বিশেষ করে সিলেট শহরের শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। এছাড়াও সিলেটের এয়ারপোর্ট রোড, শিবগঞ্জ, রায়নগর, দর্জিপাড়া, সুবানীঘাট, কালীঘাট, কামালগড়, মাজনপট্টি, মাসিমপুর, তালতলা, কাজিরবাজার, মদিনা মার্কেট, আখালিয়া সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় সিলেট মহানগরের যে ঐতিহ্যবাহী শাহিদগাঁও ময়দান রয়েছে, সেই ময়দানে ঈদের দিন অজরধারায় বৃষ্টি জড়ায় অনেকেই কিন্তু, এবং সেই পানির কারণে অনেকেই এই ঐতিহ্যবাহী শাহিদগাঁয়ে, যেখানে লক্ষ লক্ষ লোকের নামাজ আদায় হয়, ঈদের মুসল্লিদের নামাজ আদায় হয়, সেখানে যেমন কয়েকশো মুসল্লিরা বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেছেন। এবং বাকিরা বৃষ্টির জন্য বৃষ্টি এবং যে জলাবদ্ধতা এবং বন্যার পানিতে না আসার কারণে অনেকেই বাসাবাড়ির পাশে যে মসজিদগুলো রয়েছে সেগুলোতে নিজ নিজ বাসাবাড়ি পাড়া মহল্লায় যে মসজিদ রয়েছে সেই মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা। বেশিরভাগ জায়গায় সম্ভব হয়নি অনেকের কোরবানি দেওয়া সিলেট শহরের। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে যুক্ত থাকুন এবং আমরা চেষ্টা করব নিত্য নতুন যে সর্বশেষ আপডেটগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী সংযোগে।